নমস্কার বন্ধুরা, মালবিকা ন্যাচারাল ব্লগে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ব্লগটা স্টার্ট করছি, এখন বাজে 9টা। আর কখনো বৃষ্টি পড়ছে, আবার কখনো রোদ উঠছে, এইভাবেই আর কি দিনটা কাটছে। তো যাই হোক, একটু বাগানের মধ্যে যাব, কি কি গাছ হয়েছে বা খাওয়ার মতো কিছু হয়েছে কিনা সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া আজ হচ্ছে একটা জায়গাতে যাব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন, প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই যে ভাড়াটা দেখতে পাচ্ছেন, এখানে চিচিঙ্গে ভাড়া ছিল কিছুদিন আগে আর কি। চিচিঙ্গে গাছ একদম পুরো শেষ হয়ে গিয়েছে, এবারে পুঁই শাক ভাড়া তোলা হয়েছে। আর পুঁই শাকগুলো দেখুন কত মোটা মোটা, দেখুন ডালে পুঁই শাক খেতে কিন্তু বেশ মজাই লাগবে, বিশেষ করে এই বর্ষাকালের সময়। এই দেখুন এত মোটা মোটা পুঁই শাক হয়েছে। আর এদিকে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে, কখনো বৃষ্টি পড়ছে জোরসে, আবার কখনো আস্তে পড়ছে। পুঁই শাকটা দেখুন। আর এই দেখুন এইটুকু জায়গা শুধু কাঁচা লঙ্কা, এখানে 3 থেকে 4 রকমের কাঁচা লঙ্কা গাছ আছে। আর লঙ্কাগুলো কত সুন্দর হয়ে আছে দেখুন। কিছুক্ষণ আগে আমি না হলেও 1 গামলি লঙ্কা তুলে নিয়ে গেছি। প্রত্যেকটা ডালে কত সুন্দর লঙ্কাগুলো হয়ে আছে দেখুন। আর এত সুন্দর এই ঘরোয়া লঙ্কাগুলো খেতে লাগে, আর ভীষণ পরিমাণে কিন্তু রাগ। আর এটা হচ্ছে গুলি গুলি লঙ্কা দেখালাম, আর এটা হচ্ছে লম্বা লঙ্কা। এগুলো ছোট ছোট আর কি ধরেছে। আর ওই সাইডে ওই লঙ্কাটা একটু আলাদা, এখন ছোট ছোট একদম আছে। লঙ্কার সাইজগুলো এত সুন্দর, আর গাছগুলো দেখুন, এই দেখুন কত বড় লঙ্কাটা, শুধু দেখুন। এই লঙ্কা দিয়ে পান্তা খেতে যা লাগে আমরা কিন্তু খাই, টাটকা গাছ থেকে লঙ্কা তুলে পান্তা খেতে সত্যি আলাদা একটা অন্য রকমের একটা আনন্দ থাকে। পুঁই শাকটা দেখুন কত মোটা। তো বন্ধুরা রান্না বান্না করে বেরিয়ে পড়লাম, চলে এসছে টোটো নিয়ে। চলো ভিতরে। সারাটা দিন বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টির মধ্যেই সময়টাই কেটে যাচ্ছে। আর আমাদের টোটো স্টার্ট হয়ে গিয়েছে। 3 জন যাব, আমি, দাদা ভাই আর একজন আছে অঙ্কিতের হচ্ছে যে আর কি পড়াই প্রীতি। তো আমরা 3 জনেই যাচ্ছি। আর প্রীতি এবার চলে এসছে। আমরা যেখানে যাচ্ছি প্রাকৃতিক পরিবেশটা দেখুন কত সুন্দর, আর রাস্তাঘাট দেখুন পুরো যেন পুকুরের মতো লাগছে। এই দেখুন, আর ওদিকে দেখুন একদম পুরো মাঠ একদম ভরে গেছে। ছাতা হাঁটবে না। তোমরা বলো নি কোথায় আসছো? না, এটা হচ্ছে সারপ্রাইজ আছে। আর এই দেখুন দাদা ভাই এগিয়ে গেছে। আর আপনারা তো দেখে বুঝতেই পেরেছেন, আর বলার কিছু নেই, আমরা কিন্তু নার্সারিতে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তো একটু কথা বলে নিই, গাছ টাছ দেখে নিই, তারপর আবার ফিরছি। এই দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে দেখুন। দাদু কি টাকা দিয়েছে? আর এখান থেকে কিছু ফুল গাছ নিয়ে যাব। কাকু বলছে যে বর্ষার সময় একটু ফলের চাষটা আর কি বেশি হয়। আর এই দেখুন বাবু যা আছে কি এইখানেই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম বলছি। বাবা লিস্টটা ভুলে গেছি, লিস্ট আনতে। কিন্তু হ্যাঁ হ্যাঁ,
কিন্তু এখানেও অনেক রকমের ফুল গাছ আছে। সারা বছর থাকবে এরকম কিছু গাছ দেখো, আর কিছু বর্ষার সিজনের গাছ দেখো। সব তো আমরা নাম জানি না গাছের। এই জবা ফুলগুলো তো হ্যাঁ, এইটা একটু হালকা কালার আর ওটা একটু ডিপ কালার। জবা ফুলের তো বিভিন্ন ধরনের আর কি কালার হয়। আর ওইটা কি বলে জানিস, সাদা যেটা ওই পাবি না? সাদা একটা এরকম পিঙ্ক কালারের হয়, দেখো নি? ও। ঠিক পিঙ্ক না, বিস্কুট কালার ধরনের হয়। এই সাদা এই এটা। ওপারেও কিন্তু একটা দেখো, ওই জবা ফুল দেখো, ওই যে দাদাটা দেখছে, হুম। ওটাও আমি দেখেছিলাম। ওই ফুল গাছটাও ভালো। আর ওই পারে দেখো পিঙ্ক ফুলের যে জবা ধরনের হ্যাঁ, দেখতে, হ্যাঁ, ওই হ্যাঁ। গাছটাও খুব সুন্দর লাগছে। ভালো লাগছে। তবে এখানে অনেক রকমের গাছ আছে ভালো ভালো। এই জবা ফুলটার কালারটাও ভালো। এটাও ভালো। পাতা হয়েও এই বেশ দেখুন, বড় হ্যাঁ বড়। অত বড় কত বড় পাতাটা শুধু দেখুন। বন্ধুরা দেখুন, ওই যে দূরে ওই যে গাছের গায়ে যে বড় বড় এটা পাতা। কি গাছ? ওই মা, হ্যাঁ, ওইটা নিচে নিয়ে এসো। এখানে যে জবা ফুলটা দেখুন কত সুন্দর একটা কালার দিচ্ছে। এখান থেকে আবার যাওয়া যাবে। এই কালারে একটা জবা ফুল নেব, কোনটা ছেড়ে কোনটা নেব একদমই বুঝতে পারছি না। এখানে এত ভালো ভালো ফুল গাছ দেখা পাচ্ছি, যেন মনে হচ্ছে এটা নিয়ে আবার কিছুক্ষণ বাদে মনে হচ্ছে এইটা নিই। তো এইরকমই একটা ব্যাপার। ফল গাছ থেকে শুরু করে, ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ আছে। এই ফুলের নামটা কি আমার জানা নেই। এই যে আর কি ঝুড়ি ঝুড়ি হয় প্রত্যেক বাড়িতে আর কি, লাল যেটা হয়। এই দেখুন, এই যে ফুলটা পিঙ্ক কালারে কত সুন্দর লাগছে শুধু দেখুন। আর এখানে তো সাদা সাদা আছে। এই দেখুন, ওখানে ফুল গাছ আছে। এখানে ফুলগুলো অন্যরকম দেখবে। ছাতা নিয়ে নি পিতি। এর ভিতরে ছাতা লাগবে না। ও, এখানে দেখুন। দেখুন মাইমা, এই জায়গাটায় কতটা সুন্দর, মানে গাছের হ্যাঁ, 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 কালারটা খুব, কালারের এটা। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এই সাইডটা আর এখানে প্লাস্টিক দিয়ে আর কি ঘেরা আছে, কোনো বৃষ্টি বৃষ্টি এই মুহূর্তে আর কি আমাদের কালারটা গায়ের মধ্যে পড়ছে না। প্রভৃতি এইটাই তো বলছিল না যে বিভিন্ন ধরনের ফুল ফুটবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই গাছটার কথা বলছি। এই দেখুন, কত সুন্দর সুন্দর শুধু আছে দেখুন। এখানে নার্সারি মানে তো বিভিন্ন ধরনেরই থাকবে, সেটা থাকা স্বাভাবিক। কিন্তু এখানে এসে দেখছি বিভিন্ন ধরনের যে ফুলগুলো খুব ভালো লাগছে। আর অনেক কিন্তু আমরা গাছ এখনো পর্যন্ত নাম জানি না। যাই হোক, আবার নিতে নিতে আবার নাম পরে আবার জেনে যাব। আর বন্ধুরা, আমরা বেশিরভাগ গাছগুলোর নাম জানি না এবং চিনি না। তবে এখানে নার্সারিতে যে কাকুটা আছে আমাদের প্রচন্ড পরিমাণে হেল্প করছে, বলছে তোমরা আগে ভালো করে ঘুরে দেখো হ্যাঁ। কোনটা নেবে ঠিক করো। আর তারপরে ওনার কাছে যে নামটা জিজ্ঞাসা করছে, যে গাছটা খুব ভালোভাবে উনি হেল্পও করছেন। আর সব কোন গাছে কি কি ফুল আছে না আছে, অবশ্যই সব সেগুলো অবশ্যই, দেখিয়ে সত্যি দিচ্ছে, কাকু নাম্বারিং খুব করা হেল্প আছে। করছে। তো চারিদিকটা আমরা মোটামুটিভাবে ঘুরে নিয়েছি। এবারে কি ফুল নেব সেইটা আর কি একটু তবে আমরা কি ফুল দেখে নেব। দিনটা 15 পরে, এখন তো ফলের সিজন। যা ছিল ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে। এটা আরো অনেক ফুলের স্টক ছিল। আরো ছিল। হ্যাঁ, আমরা না এখন অল্প করে নিয়ে যাই, দিনটা পনেরো পর আবার আসবো। বাবু, তুমি এখন এই জবা ফুলটা দাও। ওই যে গাছ আমরা দেখে পছন্দ করে নিয়েছি। এবার কাকুকে বলছিলাম যে আমাদের এই এই গাছ দিয়ে দাও। আর আমি এখানে অনেকগুলো গাছ নিয়েছিলাম, প্রীতি মাত্র 3টে গাছ এখান থেকে নিয়েছে। মোটামুটি 1-2 মাসের ভিতর ফুল ফুটে যাবে, তাই না কাকু? কিন্তু এবারে তো সময় হয়ে গেছে, আমার তো কাটিং বের করে নেওয়ার সময়। এই যে গাছগুলো হয়েছে না, হ্যাঁ, এগুলো আমরা কাটিং বের করে নিই। এই যে আমি কাটিং বের করে নেওয়া হচ্ছে, কাটিং বের করে দিই। আপনারা নিয়ে বাড়িতে কাটিং বের করতে পারেন। চাইনিজ কালার বড় গাছ হয় না ছাদের উপর মোটামুটি আগের জন্য গাছ। এটা ছাদের জন্য এই আচ্ছা, যদি এই কি নেবে দেখিয়ে দাও। ও এই ইয়ে পিটি আই নেবে না, আমি নেব না। তাহলে এই একটা কোনটা নেবেন, এটা নেবেন না ওটা নেবেন, কোনটা দেখুন। এই বাচ্চাটা নাও মায়ের। তাহলে ওইটা একটা ফুল হয় ও ইয়ে কালারের, আপনার বাদামি কালারের। আর আর এই টিকোমাটা এই হচ্ছে হলুদ ফুল হয়।
ফুল এখন ফুটে ফুল নেই। ফুটে সব থাকবে। গোলাপ ফুল নাকি না সব একটা তিনটে ওই উপর একটা আছে, চারটে চারটে কালার আছে। চার এরকম রকম কালার ভালো লাগছে প্রীতি, দেখো তো পিঙ্কটা নাও, পিঙ্ক দিয়ে নেবো। পিঙ্কটা নাও। পিঙ্ক দিয়ে দাও। পিঙ্ক কোনটা নেব? কাকুকে বলছিলাম একে একে ফুলগুলো তুলে দাও, আর না হলে কিন্তু গুলিয়ে যাবে। তো এখান থেকে আমি এই ফুলটাই নিয়েছি, আমার তো খুব ভালো লাগছে। মাটিগুলো যখন তবে করবেন একদম শক্ত ইটের মতো, একদম শক্ত মাটি। ওই মাটিটা যদি হয় তাহলে একটু বাড়ি যায়। যদি শক্ত ইটের মতো না হয় যেগুলো একটু বাড়াতে একসাথে উঁচু উঁচু হয়ে থাকে, তো নাহলে মরে যাবে। ও মাটির সঙ্গে ইয়ে মেশা যায়, একটু বালি সবসময় 60% মাটি 40% জৈব। ভার্মি কম্পোস্ট হোক, বুটের গুঁড়ো হোক, মেশানো। বুটের গুঁড়ো, দুধের বুটের গুঁড়োটা শুনেছি। পচা গোবর যদি থাকে, হ্যাঁ। 1-2 বছরের পচা গোবর, যার যে গোবরের কোনো সেন্স নেই, সেই গোবরটা তো এই জায়গাটা সম্পর্কে একটু বলো। এই জায়গাটা হচ্ছে গাববেড়িয়া পঞ্চায়েতের অন্তর্গত। এটা গাববেড়িয়া গ্রামের মধ্যে অবস্থিত। এখানে যে হাই স্কুল আছে, হাই স্কুলের কাছেই এটা, এই নার্সারিটা। এই নার্সারিটার নাম হচ্ছে সুয়ানা নার্সারি। আর এখানে বিভিন্ন ফলের গাছ এবং নারকেল, যে কোনো রকম নারকেল, যে কোনো রকমের আম, বিভিন্ন ধরনের ফুল গাছ, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। আবার ইন্টেরিয়ার ডেকোরেশনের গাছ পাওয়া যায়, আপনার ওই বিভিন্ন রকমের অ্যাডেনিয়াম পাওয়া যায়, বিদেশি যে ফল গাছগুলো আছে সেগুলোও পাওয়া যায় এখানে। এবং এখানে এই নার্সারির একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো বার্গেনিং সিস্টেম নেই। ঠিক। এখানে হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি কোয়ালিটি মালটা দিতে, একদম যাতে খরিদ্দার স্যাটিসফাই হবে এবং যেটা বলা হবে যেন সেইটাই হয়। এটাই হচ্ছে এই নার্সারির বৈশিষ্ট্য। খুবই ভালো লাগলো সত্যি, নার্সারিটা অনেকটাই বড়। নার্সারিটা ঘুরে খুবই ভালো লাগলো। আর এই কাকুর ব্যবহারটাও খুবই ভালো। তো বন্ধুরা, আপনারা এই নার্সারিতে আসবেন, আমাদের লোকালে যতজন আছে আর কি। হ্যাঁ, বল। যে করি এগুলো, কিন্তু আপনারা যখন করবেন 5টা গাছ করবেন, একটা ভালো খাবার এনে রেখে দেন, সারা বছর চলবে। তারপর ওষুধ আপনার মাস, যে গাছ নিচ্ছেন একদম এই নার্সারি গাছ করতে গেলে 2-3টে ওষুধ, 2-3টে ফাঙ্গিসাইড, এগুলো আপনাদের রাখতেই হবে। যেমন এই জবা, যে কোনো গাছ করেছে, হ্যাঁ হ্যাঁ কাকা বলে একটা ওষুধ আছে, কাকা আর হচ্ছে নিম অয়েল, নিম অয়েল। নিম অয়েল, নিম অয়েল, নিম অয়েল সপ্তাহে একদিন করে স্প্রে করুন। এই 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 গাছগুলো, বিশেষ করে যে গাছগুলো নিয়েছেন সে গাছগুলো এগুলো অবশ্যই দরকার। ওগুলো সব ওষুধ দোকানে হ্যাঁ, কাকু আমি একটা কথা জিজ্ঞাসা, নিম অয়েল বলতে গেলে আমাদের বাড়িতে নিম গাছ আছে, হ্যাঁ। তো নিম গাছের পাতা কিংবা ডাঁটা ভিজিয়ে সেই জলটা দেবো? ওটা করতে পারো, ওটাও হবে। ওটাকে ফুটিয়ে করতে পারো, ওর সাথে আবার একটু হলুদ ফেলে দিতে পারো। কিংবা ওই যে যেটা একটু- পেয়ারা পাতা। না, পেয়ারা পাতা না, কাকুর লঙ্কা। নাম্বার নিচে আস্তে আস্তে নার্সারিটা সাজানো হোক, আস্তে আস্তে আর সব এগুলো না কিছু। হলে মন ভেঙে যাবে। আপনার এই ওষুধগুলো দরকার, ফাঙ্গিসাইড দরকার, যেগুলো গাছের পচন রোধ করে। আপনার ব্যাবিস্টিন দরকার লাগবে, স্যাপ দরকার লাগবে। সেগুলো না হলে হচ্ছে পরবর্তীকালে মন ভেঙে যাবে। তবে এটা অনেক আগে থাকতে প্রস্তুতি নিয়ে করলে ভালো হবে। মাইমা হ্যাঁ? বলছি এই গাছটা কাটিং করলে আমার একটা ডাঁটা দেবে, ঠিক আর আছে। আমি এই গাছটা কাটিং করলে বড় হলে তোমার দেবো। ঠিক আছে। তাহলে আসছি কাকু। এই দেখুন বন্ধুরা, আমরা যা যা আর কি গাছ নেওয়া পছন্দ করে নিয়ে নিয়েছি। আর এই গাছটা যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন, আমরা তো মানি প্লান্ট গাছ বাড়িতে রাখি, আর পাতাগুলো দেখুন কত বড় বড়। দেখুন মানি প্লান্ট গাছটা শুধু দেখুন। এবারে নার্সারি থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই সাইডটা আছে শুদ্ধ ফলের গাছ, কলমে ফল বলছে, কলমে গাছ, মানে ফল গাছেরই গাছ। তো বলছে যে 1 বছর পর থেকেই সমস্ত গাছ থেকে ফল আসবে, এত ভালো। গাছ করতে চান তো? হ্যাঁ হ্যাঁ, আর এখনো প্রীতি বৃষ্টি দেখুন। থামছে না। ব্লগ করেই আর কি যাচ্ছে। এখনো পর্যন্ত আর কি বৃষ্টি পড়ছে,
আমরা একদম নার্সারি তুলে নিয়ে যাচ্ছি বাড়িতে। যেতে যেতে এত সুন্দর একটা ফুল গাছ দেখাবো, চলে আসুন, এখান থেকে নিয়ে নেবো। নার্সারিতে গিয়েছিলাম তো এই ফুলটা ছিল, এটা সাধারণত আশেপাশে থাকে বলে আর কিনে নিয়ে নিই। এই দেখুন ফুলটা, শুধু দেখুন, এই দেখুন ফুলটা দেখুন কত সুন্দর ফুল। তবে কি সুন্দর লাগছে দেখুন। এই ওপরে এই ডালটা নাও, বুঝলে, মজবুত দেখে। এবার নিচে থেকেও ডাল ভালো আছে, দেখো। ফুলগুলো এত সুন্দর দেখে ভালো লাগছে কি। পরের ভিডিওতে কি কি গাছ নিয়েছি অবশ্যই আপডেট দেব। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আবার আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।